হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল অরিমিতাস। তো আমি পারমিতা, আমার চ্যানেলে তোমাদের সকলকে আবার ওয়েলকাম জানিয়ে একটা নতুন ব্লগ স্টার্ট করছি। তো বেসিক্যালি এই ভিডিওটা আমি অনেক কিছুদিন আগে করে রেখেছিলাম, যেটা কিনা স্টকেই ছিল। তো ভাবলাম আজকে এটা তোমাদের সঙ্গে শেয়ার করি। এটা হচ্ছে আমরা যখন দক্ষিণেশ্বর গেছিলাম সেই ভিডিওটা। পুজো সমাপন হয়ে যাচ্ছে, আপনারা পুজো সমাপনতে ওই স্থান ত্যাগ করে নিচে নেমে আসবেন। আপনার পিছনে অগণিত ভক্ত পুজো এবং দর্শন। কিছু কিছু ক্লিপ এখানে থেকে গেছিলো ক্যামেরাতে, যেটা কিনা আমি ভিডিওটা দিতে পারিনি আগের দিন, তার জন্য এই ভিডিওতে অ্যাড করে দিলাম। তো আমরা সবাই মিলে সেদিন তো দক্ষিণেশ্বর মন্দিরে চলে গেছিলাম, তো তোমরা তো দেখতেই পেয়েছিলে। আর এতটাই বেশি ভিড় ছিল, ভিড়ের কারণে আমরা পুজোটা আর দিতে পারিনি। তো এখানে দেখো অনেক লোকের সমাগম ছিল সেই সময়টা। তো এখন আমরা সোজা চলে যাচ্ছিলাম একটু চারিদিকে ঘোরাঘুরি করতে। তো দক্ষিণেশ্বর মন্দিরে চারিদিকে ঘোরাঘুরি করার পরে আমরা কিছু ফ্রুটস কিনে নিলাম। সকাল থেকে যেহেতু আমরা উপোস করেছিলাম, তো তার জন্য কিছু খাইনি। তো এখন যেহেতু পুজোটা দিতে পারবো না, তাই একটু ফ্রুটস খেয়ে নিলাম। তো এরপরে সোজা চলে গেলাম 10টা 40-এর দিকে, যেই ফেরিঘাটের যে লঞ্চটা আসবে সেখানে। তো আমরা সকলে মিলে এখন লঞ্চে করে যাব বেলুর। তোমরা যদি কেউ আসো তাহলে খুব সকাল সকাল এসে দক্ষিণেশ্বর মায়ের মন্দিরে পুজোটা সেরে তারপরে তোমরা এরকম লঞ্চে করে বেলুরে কিন্তু যেতে পারো। আর এই লঞ্চটায় গেলেই বেলুরে তোমরা ঢুকতে পারবে। এরপরে কিন্তু গেলে পারে বেলুরের গেটটা বন্ধ থাকবে, আর সেই 4টের সময় খুলবে। তো তার জন্য এই 10টা 40-এর এই ফেরিটাই লাস্ট ফেরি থাকবে, আর না হলে সেই বিকালে যেতে হবে। কিন্তু বাই রুট যদি যেতে চাও তাহলে যেতে পারো, অটো টোটো বাস সব কিছুর ব্যবস্থা কিন্তু আছে দক্ষিণেশ্বর থেকে। তো এখন আমরা বেলুরের উদ্দেশ্যে রওনা দিলাম। তো 20-25 মিনিট কিন্তু লেগে যাবে, আর যেহেতু আমরা স্রোতের বিপরীত দিকে চলছি তার জন্য একটু সময় নেবে। আর এখানে আমরা এখন বালি ব্রিজটা পার করে চলে আসলাম। তো আমাদের এই লঞ্চটার মধ্যে 150 থেকে 200 লোক কিন্তু ছিলই। তো এখানে বসার ব্যবস্থাও আছে, কিন্তু বসার সীমিত মাত্র সিট। যারা ফার্স্টে ওঠে তারাই বসে থাকে, আর দাঁড়ানোর জন্য জায়গা ছিল। গঙ্গা নদীর এই প্রাকৃতিক মনোরম দৃশ্য উপভোগ করতে করতে আমরা পৌঁছাচ্ছি বেলুরের উদ্দেশ্যে। তো একটুখানিও বোর হচ্ছিলাম না লঞ্চে বসে। এই চারিদিকের এই প্রাকৃতিক দৃশ্যগুলো উপভোগ করতে করতে আমরা যাচ্ছিলাম। তো কথা বলতে বলতে দেখো আমরা চলে এলাম বেলুরে। তো যদি কেউ আমার পুরনো ভিডিও না দেখে থাকো তাহলে তোমরা সেখানে গিয়েও দেখতে পারো। সেই ভিডিওতেও কিন্তু আমি বেলুরের কিছু ক্লিপ রেখেছি। তো এখানে আমরা এখন বেলুর ঘাটে চলে এসেছি, বেলুড়ে ফেরিঘাটে চলে এসেছি। তো এখন আমাদের লঞ্চে নোঙর ফেলা হয়ে গেল, যেটা কিনা নৌকায় বলে, এটাও কি নোঙর বলে কিনা জানি না। তো এখন আমরা নামবো, আর ওইদিকে দেখতে পারবে এক সাইডে কিন্তু লঞ্চে ওঠার জন্য যাত্রীরা দাঁড়িয়েছিল। তো এখন আমরা বেলুরে পৌঁছে গেছি। তো চারিদিকটা আমরা একটু ঘোরাঘুরি করে নিয়েছি, যেহেতু ক্যামেরা এলাও ছিল না, তবুও তোমাদের জন্য কিছু ক্লিপ আমি তুলে নিয়েছি। তো এই হচ্ছে বেলুর মঠ। আর বেলুর মঠটা কিন্তু ভীষণ সুন্দর জায়গা, ছিমছাম একটা পরিবেশ, স্নিগ্ধ বাতাস, মনোরম একটা পরিবেশ, যেখানে এসে তুমি মন খুলে শান্তি ভরে বসে থাকতে পারো কিন্তু। তো বেলুর মঠের চারিপাশে ঘোরাঘুরি করার পরে আমরা চলে যাচ্ছি প্রসাদ গ্রহণ করার জন্য। প্রসাদ গ্রহণ করার জন্য কিন্তু টিকিটটা আগে থেকেই কেটে রাখতে হয়, যেটা কিনা জামাইবাবু অনেক আগেই কেটে রেখেছিল, যেহেতু জামাইবাবু এখানে আগে পৌঁছে গেছিল। তো আরেকটা প্লাস পয়েন্ট আছে, টিকিটের জন্য কিন্তু কোনো রকম কর ধার্য করা নেই। তুমি 5 টাকা থেকে শুরু করে তোমার যা মন খুশি সেটা তুমি দিতে পারো টিকিটের জন্য। তো এখানে আমাদের এখন যাচ্ছি প্রসাদ গ্রহণ করতে।
আর যদি কেউ বেলুড় মঠে এসে থাকো তাহলে অবশ্যই একবার প্রসাদটা ট্রাই করো। এখানে তুমি তৃপ্তি ভরে প্রসাদটা খেতে পারবে, আর সবার খাওয়ার যোগ্য, মানে একদম ছোট্ট বাচ্চা থেকে শুরু করে বুড়ো মানুষ সবাই কিন্তু খেতে পারবে সুন্দর করে। ইভেন আমি আমার মেয়েকেও খাইয়েছি, মেয়েও খুব ভালো সুন্দর খেয়েছে। ভেতরের অ্যাম্বিয়েন্সটা তোমাদের একবার দেখাই। ভেতরের অ্যাম্বিয়েন্সটা এরকম। তো এখানে কিন্তু হাজার হাজার লোক বসে খেতে পারবে। ইভেন ওপরেও তৈরি হচ্ছে 2 তলা 3 তলা 4 তলা, যদি নিচে না হয় তাহলে ওপরেও বসার ব্যবস্থা আছে। তো এই ছিল আমার আজকের বেলুড়ের ব্লগটা। তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু জানিও, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো ফিরে আসবো নতুন একটা ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা সবাইকে।